স্বরচিত কবিতা। কবিতার নাম ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তোকে নাকি সবাই ভগবান বলে। আমি ভাবতাম এগুলা সব মিছা কথা। ডাক্তার আবার কোনোদিন ভগবান হয় নাকি? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তোকে তো গেজে পড়তে হচ্ছে, তোকে তো গেজে পরিশ্রম করতে হচ্ছে। আমি কোনোদিন ভগবানকে দেখি নাই, কিন্তু তোমার এই নবীন ডাক্তারকে আমি দেখেছি। ও সত্যি ভগবান বটে। যখন আমার পেটে খুব ব্যথা, তখন তোর কাছে গেল, তুই কটা ওষুধ দিলি, আর আমার পেট ব্যথাটা ঠিক হয়ে গেল। ভাই, পেটের ভিতর কোনো কিছু হয়েছে, নবীন ডাক্তার তুই এই ডাক্তারি ভাষায় কি একটা যেন বল। আমি তো মুখ মানুষ, কিছু বুঝতে পারলি না। আর একদিন আমার ছেলেটা খুব জ্বরে খুব হাত পা কাটছে। আমি তোর কাছে রেখে গেলি, তোর হাতে ছোঁয়া লেগে আমার ছেলেটা মারি ঠিক হয়ে গেল। একদম তোর ব্যবহার তো দেখে মনে হইল তুই সত্যি কলিযুগের ভগবানই বলবি। তোর কাছে কৃষি সরকারের জাতীয় দেখল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কতদিন কি আমাদের গায়ে আর আসিস না? কি বলছিস তুই কি ডাক্তারের কাজটা ছেড়ে দিয়েছিস? গায়ের লোকগুলো তোর পত্র নিয়ে বসে আছে। তুই কখন আসবি নবীন ডাক্তার, তুই কখন আসবি? আবার আমাদের গায়ের স্কুলে নবীন ডাক্তার বসে যে গো, দাদা দাদা লোকের ভিড়, আনন্দে আমার মুখ তো ভরে গেল। নবীন ডাক্তার আমাদের ভুলে নাই, নবীন ডাক্তার আমাদের ভুলে নাই গো। হঠাৎ করে আমার ঘুম হয়ে গেল থেকে। দেখলাম আমি ঠান্ডা খাটটাকে শুনে আছি, আর নবীন ডাক্তারকে নিয়ে স্বপ্ন করছি। আমার বউরা বলল ভোরের শব্দ নাকি ধ্বনিত হয়, কিন্তু নবীন ডাক্তার গায়ের সাদা সিধা লোকগুলাকে ভুলে গেলে কি করে? ফিরে এসো, ফিরে এসো নবীন ডাক্তার, ফিরে এসো আমাদের গায়ে। পরের দিন শুনল নবীন ডাক্তার আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গিয়েছে। খবরটা শুনে গায়ের লোক গোলাগুলি করতে লাগলো। আমাদের যে গায়ে ভগবান তো বৈদ্য, ও আরেক ভগবানের কাছে চলে গেছে। আর কোনোদিন আমাদের এই নবীন ডাক্তার আসবেন নাই গো, কোনোদিন নবীন ডাক্তার আসবেন নাই, কোনোদিন আসবেন নাই।